২রা সেপ্টেম্বর দুপুরে রাস্তা সংস্কারের গাফিলতির কারণে বিভীষিকাময় ধুলোর তাণ্ডবে উষ্টাগত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন সহ ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়ে মহকুমা প্রশাসনে ডেপুটেশন প্রদান করেন। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগরে। ঘটনার বিবরণে জানা যায় যে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি থেকে শুরু করে অসম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর হয়ে পানিটিলা পর্যন্ত রাস্তাটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। এই নিয়ে বিগত ৮ই জুলাই তারিখে জাতীয় সড়কের পানিসাগর এলাকায় চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত ৩ কিমি রাস্তা সংস্কারের দাবিতে পানিসাগর বাজার ব্যবসায়ীরা সমিতির সদস্য এবং ভারতীয় মজদুর সংঘের সমর্থকেরা পানিসাগর বাজারে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। প্রায় ঘণ্টাখানেক সময় রাস্তা অবরোধের পর মহকুমা শাসক সুশান্ত দেববর্মায়ের উদ্যোগে ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকদের পাঠিয়ে অবরোধকারীদের সাথে আলোচনাক্রমে রাস্তাটি নির্মাণে বরাদ্দপ্রাপ্ত NSDCL কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে ফোন মারফত কথাবার্তা বলে ১ সপ্তাহের মধ্যে বড় বড় গর্ত ভরাট করে সাময়িকভাবে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সহ BMS সমর্থকেরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে। দায়িত্বপ্রাপ্ত কোম্পানি নির্ধারিত সময়ে কথা মতো রাস্তা সংস্কারে হাত দিয়ে রাস্তা সংস্কারের নামে চিপস পাথরের সাথে মাটি মিশিয়ে গর্ত ভরাট করে। এতে করে যানবাহন চলাচলকালে মাটির ধুলোয় ছড়িয়ে পড়ে রাস্তায় একুল থেকে উকুল চোখে দেখা কষ্টকর হয়ে পড়ে। পাশাপাশি ধুলোর বিভীষিকাময় তাণ্ডবে রাস্তার পার্শ্ববর্তী বাড়িঘর সহ বাজারের দোকানপাট এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ পথ চলতি জনগণের চলাচল দুষ্কর হয়ে পড়ে। সামনেই বাঙালিদের 12 মাসে 13 পার্বণের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। একে উপলক্ষ করে বাঙালি জনবহুল এলাকা হওয়ার সুবাদে দোকানেরা বাহারি সোমবারের পসরা সাজিয়ে বসতে পারছিলেন না। এমতাবস্থায় পানিসাগর বাজারের ব্যবসায়ীরা পুনরায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আগামী ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়ে চামটিলা থেকে পানিসাগর পর্যন্ত ৩ কিমি রাস্তা বিটুমিন ব্যবহার করে সংস্কারের দাবিতে পানিসাগর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন পানিসাগর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শেখর দাস, প্রেসিডেন্ট কৃষ্ণপদ রায়, মন্দির কমিটির সেক্রেটারি বিজিত রায়, সুরজমল শান্ত, নিরঞ্জন পুরকায়স্থ, কৃষ্ণ দাস, বিক্রম দেবনাথ, শঙ্কর দেবনাথ, অনন্ত দাস ও সুসেন দাস। মহকুমা শাসক সুশান্ত দেববর্মার অনুপস্থিত থাকাতে ডেপুটেশন গ্রহণ করেন ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী ও ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য। ডেপুটেশন প্রদানের প্রাক্কালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সকাল থেকেই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রেখে সকাল 10 ঘটিকায় পানিসাগর বাজারস্থিত শিবু কালী মন্দির প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়। সভাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে ডেপুটি কালেক্টর জানান, এই নিয়ে বিগত 25 আগস্ট NSDCL কোম্পানিকে চিঠি দিয়ে অবগত করা হলেও প্রত্যুত্তরে কোম্পানি জানায় রাস্তার পাশে নাকি পাকা ড্রেন না থাকার কারণে অধিকাংশ অঞ্চলেই জল জমে গিয়ে রাস্তা ভগ্নদশায় পতিত হচ্ছে। এই কথা শুনে বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে ব্যবসায়ী মহল। তাই আগামী শুক্রবারের মধ্যে বিটুমিন ব্যবহার করে রাস্তা সংস্কার না করলে আগামী দিনে পানিসাগর বাজার বন্ধ সহ রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন ব্যবসায়ী মহল। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কমিটির পক্ষ থেকে আমরা ব্যবসায়ী যারা কেন আইছি সবাই সংঘবদ্ধভাবে যে রাস্তার বিষয়টা নিয়ে আইছিলাম, আপনার পক্ষ থেকে আমরা কয়েকজন ভিতরে গেছিলাম, গিয়ে কেন তাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি, আমাদের কথাবার্তা আমরা কইছি, ওনারা কথাবার্তা কইছেন। পরবর্তী সময়ে ওনারা কইছেন যে NH এর যারা ইঞ্জিনিয়ার আছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট আছে ওনারা দেখাইবেন, বাজার কমিটি থেকে আমরা থাকতাম, বইয়া আলোচনা করি একটা দিন ধার্য করা হইব কিভাবে কি করা হইতো। আমরা বাজার কমিটির পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য আমরা জানাই দিছি, আমরা এই সমস্ত বিষয়ে আমরা থাকতে পারতাম না। প্রশাসনিকভাবে ওনারা দায়িত্ব নেবেন এবং ওনারা কিভাবে কি করবেন না করবেন এটা ওনাদের ব্যাপার। আমরা ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতাম না। আমাদের বাজারের সিদ্ধান্ত যেটা হয়েছে 3 দিন আমরা সময়সীমা দিয়া দিছি, বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত আমরা সময়সীমা দিয়া দিছি। শনিবারের পর থেকে আমরা আবার বাজার কমিটি আমরা চিন্তা করবো যে কিভাবে আন্দোলন করবো বা রাস্তাটা যদি তারা কাজে না ধরে তাইলে আমরা কি করবো না করবো এটা আমাদের পরবর্তী চিন্তাধারা। কিন্তু তারা ওনারা কইছিল যে তার সঙ্গে বইয়া আবার আলোচনা করিয়া এটা দেখছি যে লং টাইম প্রসেসিং, এই লং টাইম প্রসেসিং এ যাইতাম না। ইঞ্জিনিয়ার NH এর তারা দেখাইছে যে রাস্তার সাইডে ড্রেনের অবস্থা ভালো না, রাস্তার মধ্যে জল জমে। আমরা এটা ক্লিয়ার করিয়া দিছি যে চামটিলা থেকে পানিটিলা অব্দি যে মেন রোড আছে আসাম আগরতলা হাইওয়ে কোনো জায়গার মধ্যে জল জমে না। ইভেন পানিসাগর থেকে স্টেশন পর্যন্ত জলের খুব ভালো ব্যবস্থা, সাইডে দিয়া নিচা জায়গা আছে, জল যেতে পারে। নগর পঞ্চায়েত ড্রেন ক্লিয়ার আছে।
অতএব এখানে জলের কোনো অজুহাত দেয়া আমরা লাভ নাই এবং আমরা এখানে বইতাম না। আমরা 3 দিনের সময়সীমা দেয়া দিছি, ওনারা কইছেন ঠিক আছে ওনারা দেখবেন, আমরা মিটিং অ্যাটেন্ড করতাম না। আমরা শুক্রবারের পরের দিকে আমরা চিন্তা করবো আমরা কি ভাবে কি করবো, এইটুকু আলোচনা হয়েছে। এবং আগামী শুক্রবার পর্যন্ত যে 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, এই 3 দিনের সময়সীমার মধ্যে যদি আমাদের বাজারে আমরা লাস্টলি কইছি যে যেহেতু বিশ্বকর্মা পূজা এবং দুর্গা পূজা আমাদের বাজার যে 2 কিলোমিটার এলাকাটা আছে, এটলিস্ট 2 কিলোমিটার এলাকাটা আপনারা ফিক্স করে দেন। আর যদি এটা আপনারা না দেন তাইলে আমরা পরবর্তী সময়ে 10-15 দিন পরে আমরা এটা মানছি না। এবং ওনারা কইছিল যে 10-15 দিন পরে কাজে ধরবো, এটা আমরা মানছি না। 10-15 দিন হইলে তো দুর্গা পূজার একদম আইজিব গিয়া, তাহলে আমাদের কোনো লাভ নাই। যার ফলে আমরা 3 দিনের মধ্যেই হইছি যে 2 কিলোমিটার কমসে কম বাজার এলাকাটা তাতে ওনারা করিয়া দেন। এইটুকু আলোচনা হয়েছে। আগামী দিন কি হইব না হইব আমরা পরবর্তী সময়ে সবাই ওই আমরা সিদ্ধান্ত নিব।